বুঝির কি আছে কচিদা? বিয়ে তো তোমারও হয়েছে একবার, তাহলে এরম কচি খোকার মতো কথা বলছো কেন? হ্যাঁ, আচ্ছা শোনো, এবার সারাদিন ওই বন্ধুর ওপরে নজর রাখাটা বন্ধ করো। বলছি তার বিয়ে হয়েছে, নতুন বউ নিয়ে ঘর করছে, সে এখন রাত বেড়াতে জেগে থাকবে, রাতে চোখে ঘুমের জায়গায় পেরেম আসবে, সেটাই তো স্বাভাবিক নাকি? তাতে সবাইকার এত কি অসুবিধা হচ্ছে তো আমি বুঝতে পারছি না। আচ্ছা মিনুদি, তোমার স্বামীটা কি সত্যি এরম বুড়িয়ে গেছে? খালি সারা রাত কি ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডাকে খাটে? ছি 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 ছি, এ কি তোমার মুখের ভাষা? হ্যাঁ, ভুলে যেও না, ভুলে যেও না, শেখর আমাকে দাদা বলে ডাকে। সম্পর্কে সম্পর্কে আমি তোমার ভাসুর হই। তা ভাসুর ঠাকুর, বিয়ের পরে তোমার ভাইটি ঘুমোলো না জাগলো, সেটা যেটা তোমার কি কাজ? হ্যাঁ, ভাসুর যখন হয়েছো ভাসুরের মতোই থাকো না, কে বারণ করেছে? হ্যাঁ, ছি 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 ছি, কেমন ধারা মেয়ে তুমি? হ্যাঁ, ভাসুরের সাথে এমন নোংরা কথা বলতে তোমার মুখে বাজছে না? ও মা, আমি বললেই তখন নোংরা, আর তোমাদের ছেলে যে দুষ্টুমি করে বাড়ির বাইরে গেল তখন কিছু না? না, আমি কত করে বললুম একটু ঘুমিয়ে নাও লক্ষ্মীটি, আমাকেও ঘুমোতে দাও, সে কি রাগ কি অভিমান, সে আগেই তো বাড়ির বাইরে গেল সে। এ কি বেহা মেয়ে মানুষ গো তুমি? হ্যাঁ, পাঁচজনের সামনে তুমি কেমন ধরনের কথা বলছো? লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, সবার সামনে এসব কি ধরনের কথা বলছো তুমি? হ্যাঁ, ও মা, বলতে তো তোমরাই বাধ্য করছো, সত্যিটা না বললে তো তোমরা ধরেই বসে আছো আমি আমার বরের সঙ্গে অশান্তি করছি। বলি বিয়ের পর নতুন বর বউয়ের মধ্যে তো ভাব ভালোবাসা সোহাগ খুনসিটা তো চলতেই থাকে, সেটাকেও তোমরা যদি অশান্তি ধরে বসো তখন তো লজ্জার মাথা খেয়ে সত্যিটা বলতেই হয়। থামো তুমি। শোনো, আমাদের শেখর কেমন ছেলে সেটা আমরা খুব ভালো করে জানি, তোমাকে কিচ্ছুটি বলতে হবে না তার সম্পর্কে। এমনিতেই নতুন বউ মারা গেছে বলে ছেলেটার কেমন পাগল পাগল অবস্থা হয়ে রয়েছে। তুমি যা বলবে আমরা সেটাই বিশ্বাস করে নেবো ভেবেছো নাকি? হ্যাঁ, আমরা আমাদের ছেলেকে চিনি না? সে তোমরা চেনো তোমাদের মতো করে, আমার মতো করে তো আর চেনো না। তোমার মুখে দেখছি কিছুই আটকায় না। ইসি ওর সাথে মুখ লাগিও না। দেখো মেয়ে, তোমাকে আমি হাত জোর করে বলছি, শেখরকে রেহাই দাও। ওর মনের এখন যা অবস্থা, ওর মনটাকে একটু বোঝার চেষ্টা করো। ওকে কিছুদিন অন্তত একটু একলা থাকতে দাও। ওকে আর জ্বালিও না বাবু, ওকে আর এভাবে জ্বালিও না তুমি। জ্বালিয়ে তো ও মারলো আমায়, কি যে তোমরা শোক শোক করছো, আমি তো ওর মধ্যে শোকের ছিটে ফোটাও দেখলাম না। এই যে দেখো না কি অবস্থা করেছে আমার, শোক থাকলে কি মানুষ এরম করে? আমার সিঁদুর টিঁদুর ঘেটে একেবারে একাকার করে দিয়েছে। তোমরা বলছো বটে যে সে আমার সতীন মরার দুঃখে একেবারে ভেঙে পড়েছে, কিন্তু কই, ফুলশয্যার খাটে তো আমার তাকে তেমন লাগলো না। এই যদি সত্যি হয় পিসি, আমি শেখরকে ছেড়ে কথা বলবো না। আমি দেখছি কোথায় শেখর।